ওয়া ইয, আমরা জানি যে ইয আসলে এর আগে একটা উহ্য আছে কি স্মরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বনু ইসরাঈলকে স্মরণ করতে বললেন। সেই সময়টা ইয একটা সময়কে বোঝায়। সেই সময়টাকে স্মরণ করো, ওয়া ইয স্মরণ করো যখন নাজ্জাইনাকুম তোমাদেরকে রক্ষা করলাম। নাজ্জা তিনি রক্ষা করেছিলেন। নাজ্জা নাজ্জার সাথে না মানে আমরা। আল্লাহ বলছেন নাজ্জাইনা আমরা রক্ষা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বহু প্লুরালে কথা বলেন, এর মানে হচ্ছে অথরিটি নিয়ে বলা। এটা মানে প্লুরাল অর্থে না। কিন্তু মানে প্লুরালে কথা বলেন বলতে প্লুরালের দমির যখন ব্যবহার করা হয়, প্লুরালের সর্বনাম নাজ্জাইনা এটা আমরা আগেও পেয়েছি। এর মানে হচ্ছে অথরিটি নিয়ে বলা। রয়াল উই ইংরেজিতে আছে, আরবিতে আছে, বাংলায় নাই। এজন্য অনুবাদে এটা আমি বলাটাকে প্রেফার করি। কারণ বাংলাদেশে আমরা বললে অনেক সময় কনফিউজ হতে বুঝবে না। বুঝিয়ে দিলে বুঝবে। নাজ্জাইনাকুম স্মরণ করো যখন উদ্ধার করলাম তোমাদেরকে, এটাকেই কোরআনের নিয়মে আলিফটাকে ছোট আলিফ দিয়ে লেখা আছে। স্মরণ করো যখন আমি তোমাদেরকে রক্ষা করলাম মিন আলি ফিরআউন, ফিরআউনের আলের হাত থেকে। আল শব্দটা বিভিন্ন অর্থে আসে, কখনো পরিবার অর্থে, কখনো অনুসারী। এখানে অনুসারী অর্থে ইমাম তাবারী ব্যাখ্যা করেছেন। এখানে ফিরআউনের আল বলতে ফিরআউনের পরিবার শুধু বোঝানো হয়নি, ফিরআউনের ধর্মের অনুসারী যারা ছিল, তার দলবল, সৈন্য সামন্ত, লোক লস্কর, এদেরকে বোঝানো হয়েছে। ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, ফিরআউনের বাহিনীর কবল থেকে, দলবলের হাত থেকে তোমাদেরকে যখন রক্ষা করলাম, তারা কি করছিল? ইয়াসুমুনাকুম সুআল আযাব। সামা ইয়াসুমু মানে হচ্ছে আস্বাদন করানো। হুম? তারা আস্বাদন করাচ্ছিল তোমাদেরকে, ইয়াসুমুনাকুম কি? সুআল আযাব। মানে নিকৃষ্ট, আযাব মানে শাস্তি। নিকৃষ্ট ধরনের শাস্তি মানে নিকৃষ্ট নির্যাতন করছিল তারা। তোমাদের উপর নিকৃষ্ট নির্যাতন চালাচ্ছিল। যখন ফিরআউনের দলবল কি নির্যাতন? ইউযাব্বিহুনা আবনাআকুম তোমাদের পুত্রদেরকে জবাই করছিল। ইউযাব্বিহুন যাবহ থেকে তারা জবাই করছে তোমাদের পুত্রদেরকে। ওয়া ইয়াস্তাহইয়ুন হায়া থেকে বাঁচিয়ে রাখা, হায়াতুন থেকে ইয়াস্তাহইয়ুন তারা বাঁচিয়ে রাখছিল নিসাআকুম তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখছিল। ওয়া ফি যালিকুম তখন এই অবস্থা থেকে উদ্ধার করলাম। ওয়া ফি যালিকুম যালিকা শব্দটা মানে সেটা, যালিকুম অর্থ সেটা। কিন্তু অনেক সময় যখন যাদের সাথে কথা বলা হচ্ছে তারা যদি প্লুরাল হয় তখন যালিকুম আসে। একজন পুরুষ হলে যালিকা আসে। একজন মহিলাকে বলা হলে যালিকি আসতে পারে। তো এটা কিন্তু মূল অর্থটা একই মানে ওয়াফি মানে মধ্যে, যালিকুম এর মধ্যে, এই ঘটনার মধ্যে তো কি ছিল? বালাউন, বালা মানে পরীক্ষা, মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে, আযীম অনেক বড়। মানে অনেক বড় পরীক্ষা ছিল। এই ঘটনার মধ্যে অনেক বড় পরীক্ষা ছিল। মজার ব্যাপার হচ্ছে এখানে বালা শব্দের অর্থে মুফাসসিরগণ পরস্পর বিপরীত ২ টা তাফসীর করছেন। কেউ বলছেন এখানে বালা অর্থ নি'মাহ অনুগ্রহ। কেউ বলছেন এখানে বালা অর্থ যেটা আমরা বাংলায় বুঝি বালা মুসিবত, বিপদ। হ্যাঁ, ২ টিই হতে পারে। দেখেন, এই আয়াতে বালা শব্দের ২ টি অর্থ হতে পারে। একদল মুফাসসিরের মতে এখানে এর অর্থ কঠিন পরীক্ষা বা বিপদ। অর্থাৎ ফিরআউনের লোকজন যে তোমাদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছিল সেটা তোমাদের জন্য একটা বড় পরীক্ষা ছিল। অন্যদের মতে, এবং এটাই সালাফদের বেশিরভাগের মত, এখানে বালা অর্থ নিয়ামত। বালা দিয়ে নিয়ামতের পরীক্ষা বোঝানো হয়েছে। বালা মানে পরীক্ষা। এখানে বালা বলতে নিয়ামত বোঝানো হচ্ছে। অর্থাৎ আল্লাহ তাদের হাত থেকে তোমাদের মুক্তি দিয়ে তোমাদের উপর এক বিরাট অনুগ্রহ করেছেন। অর্থাৎ পুরা ঘটনার ওয়া ফি যালিকুম এর মধ্যে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে বিরাট পরীক্ষা আছে। কিসের মধ্যে? ফিরআউনের হাত থেকে উদ্ধার পাওয়ার মধ্যে। বালা শব্দের মূল অর্থ পরীক্ষা। আল্লাহ মানুষকে ২ ভাবে পরীক্ষা করেন। নেয়ামত দিয়ে পরীক্ষা করেন সে কৃতজ্ঞ হয় কিনা, আর বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন সে ধৈর্য ধারণ করে কিনা। এ কথাই আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ তোমাদেরকে মন্দ এবং ভালো উভয়টা দিয়ে পরীক্ষা করি। তার মানে এই আয়াতের ২ টা তাফসীর হওয়া সম্ভব। এখানে পরীক্ষা বলতে নিয়ামতের পরীক্ষাও উদ্দেশ্য হয়ে থাকতে পারে, অথবা বিপদের পরীক্ষা। নিয়ামতের পরীক্ষা হচ্ছে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে কিনা। বিপদের পরীক্ষা হচ্ছে বিপদের ধৈর্য ধারণ করে কিনা। এই ২ টাই আমাদের জীবন পরীক্ষা। নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ।